শুভ দুপুর সবাইকে ধন্যবাদ। তো ইদানিং ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম একটা বিষয় খুব খারাপ লাগছে। তো এই বিষয়ে কিছু বলার জন্যই আমি ফেসবুক পেজে এসেছিলাম। তো প্রশ্ন হলো, এটা এডিসি নির্বাচন গিয়েছে, কাউন্টিং হয়ে গেছে, যারা জিতেছেন, যারা হেরেছেন। নির্বাচনে তো হার জিত থাকবেই, কিন্তু নির্বাচনে হারা জিতা বড় কথা নয়। প্রশ্ন হচ্ছে, আজকে যারা জিতেছেন আগামী দিন ওরা হয়তো হারতেও পারে, আজকে যারা হেরেছেন তারাও হয়তো আগামী দিন জিততে পারে। কেননা রাজনৈতিক কোনো দলই স্থায়ী নয়, ক্ষমতা কোনো দিন স্থায়ী থাকে না। তো ভারতের সংবিধান মোতাবেক গণতন্ত্র রাষ্ট্রে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করে, সরকারের কাজ পরিচালনার কাজ গঠন করে, বডি গঠন করে, তা হবে। তো ভারত সংবিধানেই লেখা আছে, ফর দ্য পিপল, অব দ্য পিপল, বাই দ্য পিপল। তো জনগণের স্বার্থের জন্যই, জনগণের দ্বারাই সরকার নির্বাচিত হয়ে থাকেন 5 বছরের জন্য। তো 5 বছর পরে আবার পুনরায় নির্বাচন হবে। তখন জনগণ হয়তো স্বতঃস্ফূর্ত না হলে পরিবর্তনও আনতে পারে। কাজেই এই ক্ষণস্থায়ী ক্ষমতাকে স্থায়ী ভেবে আমরা যদি ভুল কর্ম করে থাকি, তাহলে ধরে নিবেন 5 বছর পর পর নির্বাচনের সময় অবশ্যই পরিবর্তন হবেই। তো যা দেখলাম আমি ইদানিং, গত 18 বিধানসভা, 21-এর এডিসি নির্বাচন, 23-এর বিধানসভা নির্বাচন, যারা জিতেছেন অনেক কিছুই করেছে, সেখানেই মানুষ স্বতঃস্ফূর্ত না হয়ে পরিবর্তনের চিন্তা মাথায় এনেছে। গত 2021-এ এডিসিতে তীব্রামথায় নির্বাচিত হয়েছেন, সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গঠন করেছেন। জানি না কতটুকু কাজ করেছে জনগণের স্বার্থে, কিন্তু জনগণ মেজরিটি, জনগণ বা ভোটাররা আবার তীব্রামথাকেই নির্বাচিত করেছে। বেশ ভালো। আগামী দিনে যদি সঠিকভাবে জনগণের অধিকারকে পাইয়ে না দিলে তীব্রামথাও আগামী দিন স্থায়ীভাবে পুনর্নির্বাচিত হতে নাও পারে। তো নির্বাচনোত্তর কিছু অঘটন ঘটেছে, ঠিক আছে, কিন্তু তাই বলে আপনিও করবেন, আপনি করেছেন বলে যদি আমিও করব, আমি যখন আসবো তখন আমিও করব, এই মানসিকতা নিয়ে যদি করতে থাকে, তাহলে দেশের মঙ্গল তো হবে না, মঙ্গলের জায়গায় অমঙ্গল হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, আমরা কি করব, কি করে আমরা দেশ এবং জনগণের কল্যাণ করব, সেটা হচ্ছে আসল কথা। আমার মতে যা ইদানিং, আমি ত্রিপুরার মহারাজ প্রদ্যুৎ কিশোরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
নির্বাচনের পরে এবং গণনার পরে উনি বারবার রিকোয়েস্ট করছেন যে কোনো রকম তিপ্রামাথার পক্ষ থেকে অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু একটা দুঃখের বিষয় হলো আমার, যারা ইলেক্টেড ক্যান্ডিডেট এত কিছু দৃশ্য দেখার পরেও কেউ কোনো মন্তব্য করলেন না। এটা আমার মনে একটা ভীষণ খারাপ লাগছে। তাই আমি সকল এডিসির নির্বাচিত সদস্যদের কাছে বা সদস্যদের প্রতি আমার একটা বিনম্র প্রার্থনা, আপনারাও আবেদন করেন যেন উচ্ছৃঙ্খল অথবা অপ্রীতিকর ঘটনা না ঘটে, কেউ যেন সন্তান হারা না হয়, কোনো সন্তান যেন বাবা হারা না হয়, কোনো ভাই যেন ভাই হারা না হয়, কোনো বোন যেন ভাই হারা না হয়, কোনো স্ত্রী অথবা নারী যেন স্বামী হারা না হয়। আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের স্বার্থে, কল্যাণের স্বার্থে। আমরা যদি কল্যাণ করার আগেই, মঙ্গল করার আগেই যদি সমস্ত কিছু ধ্বংস করে অকল্যাণ অথবা অমঙ্গল করে রাখি, তাহলে আপনাদেরকে জনগণ ভোট দিয়ে তো আর অপরাধ করছে না। তো অপরাধ তো করেনি জনগণ ভোট দিয়ে। গণতন্ত্র সংবিধানে অধিকার দিয়ে রেখেছে যে যার পছন্দকে সমর্থন করবে, ভোট দিবে। সেখানে হয়তো একটা দল হারতেও পারে, জিততেও পারে। তাই আমি আমাদের মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মনের মতো সব রাজনৈতিক দলের নেতাদের বিনম্র অনুরোধ রাখি, আপনারাও বলেন নিজ নিজ কর্মীদের, সমস্ত রাজনৈতিক নেতাদের কাছে আমি আবেদন করছি, যারা নির্বাচিত হয়েছেন, যারা পরাজিত হয়েছেন, সবার কাছেই আমি আবেদন রাখছি কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সবাইকে বাই বাই, একই পরিবারে, আমরা যেহেতু একই রাজ্যের নাগরিক, আমরা একই পরিবারের মানুষ, একই পরিবারের সদস্য। কেউ হয়তো লাল জামা পরতে পারে, কেউ হয়তো নীল জামা পরতে পারে, তাতে কোনো আসে যায় না। আমরা একে অপরের প্রতি সহানুভূতি, দয়া, মায়া, মমতা, ভালোবাসা, প্রেম থাকা উচিত। যারা আক্রান্ত হয়েছেন, যাদের ক্ষতি হয়েছেন, নির্বাচিত নেতাগণ তাদের ঘরে পরিদর্শন করা দরকার। তাদের ক্ষতির বিষয়ে কি করা যায়, কিভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায়, তাদের নিরাপত্তার জন্য আশ্বাস দেওয়ার জন্য ঘরে ঘরে সুসম্পর্ক গড়ে তোলা দরকার আমি মনে করি। তাই আমি আপনাদের কাছে আবেদন রাখি, আপনারা একে অপরের প্রতি ভাই ভাইয়ের সুসম্পর্ক রেখে এই আবেদনটুকু করে সমস্ত রকম দুর্ঘটনা মুক্ত ত্রিপুরা রাখার চেষ্টা রাখবেন দয়া করে, প্লিজ। এটা আমার আবেদন। কেউ যেন বাঁচার অধিকার থেকে বঞ্চিত না হয়। বাস করার অধিকার, যে নাগরিকত্ব মৌলিক অধিকার থেকে, বেঁচে থাকার যে অধিকার থেকে বঞ্চিত না হয়, সেই দিকে লক্ষ্য রেখে আপনাদের সহানুভূতির হাত বাড়িয়ে দিন। এটাই আমার অনুরোধ। সবাইকে নমস্কার, ধন্যবাদ।